হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা। আমি তোমাদের শোভন স্যার। আজকে 25শে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে চলে এলাম। এবার বিষয়টা হলো যে গতদিন আমাদের এখানে একটু ঝামেলা হয়েছিল, ওয়াইফাই ছিল না, আমি ক্লাস আপলোড করতে পারিনি, তার জন্য ওই ক্লাসটা তোমরা পাওনি। আমি আজকে একসাথে দুদিনের অর্থাৎ 24 এবং 25-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে করিয়ে দেবো। কেমন? চলো। আর প্রত্যেক দিন 6টা 15 চলে আসবে আমাদের এই চ্যানেলে, কিন্তু আমাদের রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স হয়, বুঝলে? চলো। 23শে সেপ্টেম্বর 2025-এ কোন দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত মৌ স্বাক্ষর করেছে বলো? 23শে সেপ্টেম্বর 2025-এ কোন দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত মৌ স্বাক্ষর করেছে বলো? বলো কোন দেশের সাথে করেছে বলো? কোন দেশের সাথে করেছে বলো? আলজেরিয়া, মরক্কো, ব্রাজিল, জাপান। উত্তর হবে তোমার হচ্ছে মরক্কো, বুঝলে? 2025-এ 22শে তোমার সেপ্টেম্বর 2025-এ ভারত ও মরক্কো যৌথ প্রতিরক্ষা শিল্প সামরিক প্রশিক্ষণ যুক্ত অভিযান সক্ষমতা বৃদ্ধিতে মৌ স্বাক্ষর হয়েছে এবং উদ্ভাবনী প্রযুক্তি, বিশেষত ড্রোন, সাইবার সিকিউরিটি সংক্রান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ এবং এটা রেলওয়ের জন্য, মানে রেলওয়ের পরীক্ষা আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন? চলো। 2025-এর 23 সেপ্টেম্বর কোন আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে? 2025 সালের 23 সেপ্টেম্বর কোন আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে বলো? সেটা হলো তোমার ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ। বিশ্বের বধির ও শ্রমণ প্রতিবন্ধীদের অধিকার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক দিবস হিসাবে ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ পালিত হয়। রেলের সম্প্রতি ও আন্তর্জাতিক দিবস, এখান থেকে কোশ্চেন আসে। কেমন? চলো। 2025 সালে 23শে সেপ্টেম্বর, আচ্ছা, আরআরবি এনটিপিসি 2025-এ কতটি পদ ঘোষণা করেছে? এটা যদিও আসে না, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। সেটা হলো তোমার 8800 তোমার আর কি 75টা, বুঝলে? তা আরআরবি এটা আসছে গ্রাজুয়েট লেভেলের আর কি, বুঝলে? রেলের চাকরি ক্ষেত্রে এটা যদিও দিয়ে দিতে পারে, আবার না দেওয়ার চান্সও আছে, কারণ এরকম কোশ্চেন আসে না, তাও আমার মনে হলো আমি দিয়ে দিই, বুঝলে? চলো। মেক ইন ইন্ডিয়া এর 10 বছর পূর্তি উপলক্ষে কোন মন্ত্রী 100 টাকার স্মারক মুদ্রা উদ্বোধন করেছেন বলো? মেক ইন ইন্ডিয়ার 100 বছর পূর্তি উপলক্ষে কোন মন্ত্রী 100 টাকার স্মারক মুদ্রা উদ্বোধন করেন? নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান। উত্তর হবে তোমার পীযূষ গোয়েল, বুঝলে? তা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের 10ম বর্ষপূর্তি উদযাপনে 100 টাকার স্মারক মুদ্রা উদ্বোধন করেছেন। এটা রেলের পরীক্ষার এখান থেকে আসতে পারে। কেমন? আচ্ছা, সায়েন্সের তোমার এই ব্যাচটি তোমরা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, আর রেলের পরীক্ষা কিন্তু এবার প্রত্যেক বছর হবে, বুঝলে? সপ্তাহে 5 দিন ক্লাসের মধ্যে 1.5 ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক, ইভিএস। লাইভ ক্লাস 5 মাস চলবে, ব্যাচটির মেয়াদ 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরেও তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা www.historyinsight.in এই ক্লাসে লাইভ হবে। চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পাওয়া যাবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করে। এটি স্পেশাল রেল ক্যাটাগরি করানো, তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষা হেল্পফুল হবে। ওয়ান টাইমই মাত্র 599। এটা একদম ফ্রেশ ব্যাচ, পুজোর পর থেকে শুরু হবে। কেমন? 150 ঘন্টার ব্যাস। কেমন? চলো। আর ভারত মান্দাপাম 2025 সালের কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় বলো? ওয়ার্ল্ড ব্যাম্বো ডে, ওয়ার্ল্ড টিক কনফারেন্স, G20 সামিট, ওয়ার্ল্ড মেরিটাইম ডে। চলো, কোনটা হবে? ওয়ার্ল্ড টিক কনফারেন্স। তা ভারত 2025 সালে ওয়ার্ল্ড টিক কনফারেন্সে প্রথমবারের মতো আয়োজন করেছে এবং এটা আন্তর্জাতিক প্রশ্নে রেলের একটা গুরুত্বপূর্ণ। কেমন? চলো। 2025 সালে ইনলাইন স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত কতটি স্বর্ণ পদক জয়লাভ করেছে বলো? ভারত 2025 ইনলাইন স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কতটি স্বর্ণপদক জয়লাভ করেছে? 1, 2, 3, 4, এই 3, 5। উত্তর হবে 3টি, বুঝলে? তা 3টি স্বর্ণপদক জিতেছে এবং তার মধ্যে এবং 2টি ব্রোঞ্জ, মোট 5টি পেয়েছে, তার মধ্যে 3টি স্বর্ণপদক, 2টি ব্রোঞ্জ, বুঝলে? চলো। 7, প্রজেক্ট বিজায়াক কোন সংস্থা চালু করেছে? ইসরো, ব্রো, ডিআরডিও, এনএইচএআই। প্রজেক্ট বিজায়াক
সেটা হলো ব্রো। ব্রো হলো বর্ডার রোডস অর্গানাইজেশন, অর্থাৎ এই যে বর্ডারে সীমান্তে যে রোডসগুলো তৈরি হয় না, এরা বানায়, বুঝলে। প্রজেক্ট বিজয় ব্রো পরিচালিত একটি নতুন প্রকল্প যা সীমান্তের রোড ও সুরক্ষা উন্নয়নে চালু হয়, রেলের একটি এটা আসতে পারে, বুঝলে। চলো, 2025 সালে কোন রাজ্য সম্প্রতি সম্পদ মানচিত্রে শীর্ষ স্থান অর্জন করেছে? 2025 সালে কোন রাজ্য ভারতীয় সম্পদ মানচিত্রে শীর্ষ স্থান অর্জন করেছে? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব? সেটা হলো তোমার হচ্ছে মহারাষ্ট্র। হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট 2025-এ 1.8 লাখ ধনী পরিবার মুম্বাইতে মহারাষ্ট্রে বসবাস করে এবং অর্থনীতি সংগ্রহের এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কেমন, এটা মনে রাখবে, কেমন। চলো, এনটিপিসি, এসইউ, পিএসইউ, এনটিপিসি কিন্তু নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি না, এটার ফুল ফর্ম আছে, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে লিখবে, কেমন, এটা হোমওয়ার্ক থাকবে ফুল ফর্ম, কেমন। মৌ স্বাক্ষর করেছে বিদ্যুৎ খাতে, বুঝলে। এটা আমি আগের দিন মনে হয় বলেছিলাম, এই চ্যানেলে বলেছিলাম না, আমাদের রেলে হিস্ট্রি ইনসাইডে বলেছিলাম, মনে পড়ছে না, কিন্তু বলেছিলাম কোথাও একটা। ফুল ফর্ম যদি জানো অবশ্যই কমেন্টে লিখবে, কেমন। এসিসি, বিএসিএল, সেইল, ডিআরডিও। এনটিপিসি, পিএসইউ কোন সংস্থার সাথে মৌ স্বাক্ষর করে বিদ্যুৎ খাতে উন্নয়নে স্বাক্ষর করেছে বিদ্যুৎ খাতে উন্নয়ন? সেটা হলো এসিসি, সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি, বুঝলে। এনটিপিসি, পিএসইউ বিদ্যুৎ খাতে বৈশ্বিক শক্তি সম্প্রদায়ের জন্য এসিসি এবং সঙ্গে মৌ স্বাক্ষর করেছে এবং রেলের পিএসইউ সংক্রান্ত প্রশ্ন এটা আসে, বুঝলে। চলো, ভারত ও গ্রিস কবে প্রথম দ্বিপাক্ষিক সমুদ্র মহড়া আয়োজন করে? ভারত ও গ্রিস কবে প্রথম দ্বিপাক্ষীয় সমুদ্র মহড়া আয়োজন করে, বলো। ভারত ও গ্রিস প্রথম দ্বিপাক্ষীয় সমুদ্র মহড়া আয়োজন করে, বলো 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 বলো। সেটা হলো তোমার সেপ্টেম্বর 2025 ভারত ও গ্রিস প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ও সমুদ্র মহড়া করেছে, যা আধুনিক নৌ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, কেমন। চলো, এবং পরীক্ষা সামুদ্রিক এইখান থেকে প্রশ্ন আসে। কোন রাষ্ট্রপতি 23 সেপ্টেম্বর 2025-এ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023 পান, বলো। 23 পান, কে পান, বলো। কোন রাষ্ট্রপতি 23-এ 2000 না সম্মান পান নাকি? কোন রাষ্ট্রপতি 2023 সেপ্টেম্বর 2025-এ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড সম্মান করেন? সেটা হলো তোমার হচ্ছে দ্রৌপদী মুর্মু, বুঝলে। না, দাদা সাহেব, এই কোশ্চেনটা মানে ভুল আছে, বুঝলে। অ্যাওয়ার্ড 23-এ রাষ্ট্র না দ্রৌপদী মুর্মু দ্বারা প্রদান করা হয়েছে, এরকম হবে, বুঝলে। কোশ্চেনটা মানে ভুল আছে, টিস্টার মারো তো, আমি দেখে কালকে করে দেবো, কেমন। চলো, ফিল্ম ফেয়ার থেকে আরআরবির থেকে কিন্তু কোশ্চেন আসে, কেমন। চলো, ইসরো কোন রোবোটিক মিশন গগনযান টেস্ট মিশনে লঞ্চ করবে, বলো। ইসরো কোন রোবোটিক মিশন গগনযান টেস্ট মিশন লঞ্চ করবে, বলো। লুনাবোট, ভূমিত্রা, গগন্নার, এআই বট, কোনটা হবে, বলো। সেটা হলো তোমার ভূমিমিত্রা। ইসরো এআই পাওয়ার্ড ভূমিমিত্রা হাফ হিউম্যানয়েড রোবট গগনযান মিত্র ব্যবহার করে এবং বিজ্ঞান ও প্রযুক্তি ইসরো এটা থেকে প্রশ্ন আসে, রেলে। ভারত সরকার কোন আন্তর্জাতিক সংস্থা আসামে নগর উন্নয়নে $125 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে? ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএনডিপি, বলো। সেটা হলো তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তা আসামের নগর ও পরিবেশ সেবা উন্নয়ন ভারত সরকার এডিবি যৌথভাবে $125 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে এই কোশ্চেনগুলো আসে, কেমন। চলো, ভারতের প্রধানমন্ত্রীর নাম যিনি 2025 সালে সেপ্টেম্বরে গুজরাটে 34,200 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন, বলো। ভারতের প্রধানমন্ত্রীর নাম যিনি, সেটা হলো নরেন্দ্র মোদী। আর এর মধ্যে আমি আর বলছি না, বুঝলে। চলো, নরেন্দ্র মোদী। কোশ্চেনটা এইভাবে হতে পারে, গুজরাটে উনি কত কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন, বাট কোশ্চেনটা একটু সোজা হয়ে গেছে, কেমন। চলো, বাট ইম্পর্টেন্ট আছে কত কোটি টাকার, এইটা আসতে পারে, কেমন। চলো, আচ্ছা, তোমাদের সায়েন্স ব্যাচ সম্পর্কে বলেছি, চাইলে অ্যাডমিশন নিতে পারো। এত ডিটেলসে এত কম ব্যাচ কোথাও পাবে না, কেমন। আমি বলবো ডেমো ক্লাস দেখে আমাদের সায়েন্স ব্যাচে অ্যাডমিশন নিও, যদি ভালো লাগে নিও, নাহলে নেওয়ার দরকার নেই। ডেমো ক্লাস কোথায় পাবে? আমাদের হিস্ট্রি ইনসাইট যে চ্যানেলটা আছে সেখানে, বা তুমি আমাকে মেসেজ করলে আমি তোমাকে ডেমো ক্লাস দিয়ে দেবো। আমাদের মেন চ্যানেল তো হিস্ট্রি ইনসাইট, বা 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো, বা 9477631998, কেমন। চলো, 2025-এ কোন দিবসে আয়ুর্বেদা ডে পালিত হয়? 2025-এ কোন দিবস
সে আয়ুর্বেদা ডে পালিত হয় বলো? 2025-এ কোন দিবসে আয়ুর্বেদা ডে পালিত হয় বলো? চলো, সেটা হলো তোমার 23 সেপ্টেম্বর, বুঝলে? তো 23 সেপ্টেম্বর আয়ুর্বেদা ডে পালিত হয় এবং এটি ভারতীয় চিকিৎসার আয়ুষ মিশন বিষয়কে মর্যাদা দিতে এবং বিশ্ব স্বাস্থ্য সংক্রান্ত এমসিকিউতে এটা আসতে পারে। কেমন? চলো, সম্প্রতি ভারত কোন দেশের প্রতিরক্ষা সহযোগিতার জন্য মৌ স্বাক্ষর করেছে? সম্প্রতি ভারত কোন দেশের প্রতিরক্ষা সহযোগিতার জন্য মৌ স্বাক্ষর করেছে বলো? কোন দেশের সাথে? সেটা হলো তোমার মরক্কো, বুঝলে? 22 সেপ্টেম্বর ভারত ও মরক্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য মৌ স্বাক্ষর করেছে এবং এতে সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার একটি অন্তর্ভুক্ত। কোন সেনার সার্ভিস একাডেমিয়া টেকনোলজি সিম্পোসাম উদ্বোধন করেছেন বলো? সিম্পোসাম, চলো, সেটা হলো তোমার জেনারেল অনিল চৌহান, বুঝলে? সিডিএস জেনারেল অনিল চৌহান মানিকশাও সেন্টার এ টি স্টেটস উদ্বোধন করেছে এবং সেখানে সেনাবাহিনীর জন্য গবেষণা ও প্রযুক্তির উন্নয়নের জন্য জোর দেওয়া হয়েছে। কেমন? চলো, ভারত সরকার জিএসটি 2.0 সংস্কার অনুযায়ী প্রধান পরিবর্তন কোনটি? ভারত সরকারের জিএসটি 2.0 সংস্কার অনুযায়ী প্রধান পরিবর্তন কোনটি বলো? নিউ নিউ তিনটি নিউ স্ল্যাব, ট্যাক্স রেট বাড়ানো, সিম্পলিফাইড টু স্ল্যাব স্ট্রাকচার, ট্যাক্স রিমুভাল অন গোল্ড, কোনটা হবে? সেটা হলো তোমার হচ্ছে সিম্পলিফাইড টু স্ল্যাব স্ট্রাকচার, যেটা 22 সেপ্টেম্বর আর কি জিএসটি 2.0 কার্য করেছে এবং এসেনশিয়াল অফ ইলেকট্রনিক্স এর উপর 5% ও 18% দুটি স্ল্যাবের দাম কমানো হয়েছে। কেমন? চলো, সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্স কোথায় বড়সড় সামরিক মহড়া শুরু করেছে? রাজস্থান, সিকিম, চীন, নেপাল সীমান্ত ও কাশ্মীর। সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্স কোথায় বড়সড় সামরিক মহড়া শুরু করেছে বলো? সেটা হলো তোমার হচ্ছে চীন নেপাল সীমান্তে, বুঝলে? তো 2020 ও 23 সেপ্টেম্বর আইএমএফ উত্তর ভারতে বিশেষত চীন নেপাল সীমান্তে গুরুত্বপূর্ণ মহড়া শুরু করেছে এবং কৌশলগত গুরুত্ব রয়েছে যার। কেমন? মেক ইন ইন্ডিয়ার 10 বছর পূর্তিতে কোন মন্ত্রক মানে 100 টাকার স্মারক মুদ্রা উদ্বোধন করেছে? নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান। পীযূষ গোয়েল মেক ইন ইন্ডিয়া 10 বছর উপলক্ষে এটি তোমার 100 টাকার স্মারক কয়েন লঞ্চ করেন। ইউএনএফআই পিএসআই বোর্ডের প্রথম ইন্ডিয়ান অরিজিনের নারী চেয়ারম্যান কে হয়েছেন বলো? ইউএনইপি F1 এফএসআই বোর্ডে প্রথম ইন্ডিয়ান অরিজিনের নারী চেয়ারম্যান কে হয়েছেন? উত্তর হবে তোমার অমিতা চৌধুরী। উনি প্রথম ভারতীয় হিসেবে নারী চেয়ারম্যান হয়েছেন আর কি। চলো, এপি অন্ধ্রপ্রদেশ কোন বেস্ট স্টেট হিসেবে মানে কোন ক্ষেত্রে বেস্ট স্টেট পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে বলো? বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হলো তোমার সিল্ক ডেভেলপমেন্ট, বুঝলে? অন্ধ্রপ্রদেশ সিল্ক খাতে বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এই উন্নয়নমূলক কাজের জন্য। বর্তমান ভারতের রপ্তানির পরিমাণ কত? বর্তমান ভারতের রপ্তানির পরিমাণ কত বলো? সেটা হলো তোমার হচ্ছে $184.13 বিলিয়ন। এপ্রিল থেকে আগস্ট 2025 পর্যন্ত ভারতের রপ্তানি $184.13 বিলিয়ন পৌঁছে, বিশেষত ইলেকট্রনিক্স ও ফার্মাসিউটিক্যাল খাতে এটা। ম্যারিটাইম এক্সারসাইজ ইন দ্য মেরিডিয়ান সি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় বলো? ম্যারিটাইম এক্সারসাইজ ইন মেরিডিয়ান সি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? সেটা হলো তোমার ভারত গ্রিস, বুঝলে? ভারত আর গ্রিস, এটা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া মেরিটাইম সিতে। জিএসটি গ্রিভেন্স ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন লঞ্চ করেছে কোন সংস্থা? জিএসটি গ্রিভেন্স ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন, সেটা হলো তোমার হচ্ছে ডিওসিএ। তা গ্রাহকদের জিএসটি সংক্রান্ত জন্য ডিওসিএ কনজিউমার হেল্পলাইন শুরু করেছে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 সেটা হলো তোমার হচ্ছে টোকিওতে, বুঝলে? তো চলতি বছরের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। চলো তাহলে আজকের ক্লাসে অবধি, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা। তোমরা যদি সায়েন্স বেস অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, আমি বলবো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নিও। সপ্তাহে 5 দিন ক্লাস, আমাদের 1.5 ঘন্টা করে ক্লাস, সম্পূর্ণ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক, ইভিএস পুরোটাই কমপ্লিট হবে। আর রেলের গ্রুপ ডি বা রেলের পরীক্ষা সায়েন্স কিন্তু তুমি 2 মাস পড়ে ভাই দেওয়ার জন্য টাফ। তা তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও, সামনের বছর তোমার হয়তো রেলেরটা লেগে যেতে পারে। আর রেলে কিন্তু সব থেকে বেশি আছে সায়েন্স, বুঝলে? তা লাইভ ক্লাস 5 মাস চলবে, ব্যাচের মধ্যে 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in এই ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। এবং ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করে একটি স্পেশাল রেল কেটে করানো, তবে রাজ্য কেন্দ্রের সকল পরীক্ষা হেল্পফুল হবে, কেমন? আর আমাদের মেন যে তোমার অ্যাপ হিস্ট্রি ইনসাইট, আমাদের মেন যেটা সেটা, সেই অ্যাপটি ডাউনলোড করে তুমি অ্যাডমিশন নিতে পারো। হিস্ট্রি ইনসাইট, রেলওয়ে ইনসাইট হিস্ট্রি ইনসাইটের একটি পার্ট। বা তুমি যদি মনে করো যে অ্যাপ থেকে নিতে কোনো সমস্যা, বা তুমি ডেমো ক্লাস দেখবে বা আমার সাথে একটু কথা বলে অ্যাডমিশন নেবে, তাহলে এই 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, কেমন? তো চলো আজকের ক্লাসে অবধি, কালকে আবার দেখা হবে, ভালো থেকো। আর রাত 9টা 15 কিন্তু আজকে সায়েন্সের ক্লাস আছে, অবশ্যই সেই ক্লাসে কিন্তু চলে আসবে, কেমন? চলো টাটা।